তো দেখো বন্ধুরা, আমাদের নিয়ে এসেছে আজকে চুনো মাছ। তো চুনো মাছের মধ্যে এখানে রয়েছে নামমাত্র পুঁটি মাছ, আর আছে চাদা, আর আছে বেলে মাছ, আর চিংড়ি আছে। তো চলো, এগুলো তো মানে কাটার কি বলবো, ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। চলো ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কী রেসিপি করব আগে থেকেই বলতে পারছি না, চলো আগে কেটে ধুয়ে তো নিই। আর যারা নতুন বন্ধুরা আসছো, সবাই আমার কমিউনিটিতে লেটার রেখো, না হলে তোমাদের কাছে আমার পৌঁছতে অসুবিধা হচ্ছে। আর প্লিজ কেউ ভিডিওতে বলো না যে বন্ধু হলাম, বন্ধু হয়েও, এরকম কথা কেউ ভিডিওতে বলো না প্লিজ। সবাই কমিউনিটিতে আমার লেটার রেখে যেও, তাহলেই আমি বুঝতে পারবো। আর একবার ছেড়ে দুবার দুদিন ভিডিও দেখলেই বুঝতে পারবো যে আমার পরিবারে এসে গেছে, আমারও এর প্রতি কিছু কর্তব্য আছে। তো সেই কর্তব্য আমি অবশ্যই পালন করব। তো চলো মাছগুলো আগে কেটে ধুয়ে নিই। আর ভালো লাগলে ভিডিও দেখার শুরুতে একটা ছোট্ট লাইক দিয়ে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইকেই আমাদের অনেক উৎসাহ বাড়িয়ে তোলে একটা ভিডিও করার জন্য। তো একটা লাইক দিও, একটা লাইক দিতে এমন কিছু কষ্ট হয় না, তাই না বন্ধুরা? তো চলো আর কথা বলবো না, আগে কেটে ধুয়ে নিই। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম সর্ষে বাটলে কীভাবে ঝাঁজ বেশি হয়, ঝাঁঝালো বেশি হয়, সেটা জন্য বলেছিলাম। তো অনেকেই বলেছো যে কি করে ঝাঁঝালো হয়, তো সেটা বলার জন্য। তো এই দেখো, আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি একটু নুন, আর নিয়েছি একটু হলুদ। এইভাবে এইভাবে যদি সর্ষে বাটো, দেখবে সর্ষের ঝাঁজ এবং তেজ দুটোই বেশি হবে। তোমরা ট্রাই করে দেখো, এটা আমার বলার কথা নয়, তোমরা একবার ট্রাই করে দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো চলো এটা আমি বেটে নিচ্ছি। দেখো এখানে আমি চিরি চিরি করে আলু কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি দিয়ে দিলাম এই চুনো মাছগুলো, আমি ভালো করে এখানে বেছে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, বেশ বড় বড় দুটো সাইজের পেঁয়াজ নিয়েছি আমি। সর্ষেটা বেটে দিয়ে দিলাম। এই সর্ষে বাটাটা দিয়ে বন্ধুরা, যাদের নাকে সর্দি হয়ে আছে, তারা যদি একটু গরম ভাতে যদি এরকম নিয়ে মেখে খেয়ে নাও, তাহলে কিন্তু দুর্দান্ত উপকার পাবে। আর এখানে দেখো নুন, হলুদ আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা বলতে থেতো করে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো তেল। এবার আমি ভালো করে মেখে নেব মাছটাকে। এটা যত মাখাবে ততই ভালো হবে। তো দেখো আমি মেখে নিয়েছি, এবার একটু রেস্টে নিয়ে দেবো আমি। তো দেখো কড়াতে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, আর এখানে 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো এটাকে এরকম হয়েছে। তো এখানে আমি এটা এবার ঢেলে দেব। একটা সজনে ডাঁটা রয়ে গেছে, এটাকে আর রেখে কি করি, দিয়েই দিলাম, দিয়ে রাখলেই খাওয়া হয়ে যাবে। তো দেখো আমি একটু নেড়ে চেড়ে এবার এটাকে ঢেকে দিলাম। এটাকে আমি পাতায় দিতে পারতাম, কিন্তু পাতায় দিলাম না, শুধু কড়াইয়ের উপরে দিলাম। তো চলো একটু ঢেকে দেব। আলগা করে নিলাম, নিয়ে এই দেখো এটা আমার পুরো শুকিয়ে গেছে। আর দেখো নিচ দিয়ে বেশ একটু ধরে ধরে গেছে। হ্যাঁ দেখো, এবার এটা এরকমই থাকবে উনুনের পরে। আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে রাখবো। এই দেখো, এই কাঁচা লঙ্কাটা এটুকু গরমে যা হয় হবে, আর তো জাল দেবো না। তো কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। তো চলো আমার পারফেক্ট রেডি হয়ে গেছে, এবার গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, আমি চুনো মাছের এত সুন্দর একটা টেস্টি এবং লোভনীয় একটা রেসিপি কী করে রেডি করলাম, তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সর্ষে বাটলে কী করে বেশি ঝাঁঝালো হয়, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটাই সেই টিপসটা আমি বলে দিলাম। তো তোমরা ট্রাই করে দেখো, আর কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা দেখা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর সবাই আমার কমিউনিটিতে লেটার রেখো, যারাই নতুন আসছো আমার কমিউনিটিতে লেটার রেখো প্লিজ।
দেখো বন্ধুরা, মাছের এটা এরকম হয়েছে, চুনো মাছের চচ্চড়িটা। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো চলো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো যে এত সিম্পলভাবে এত টেস্টি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।